আচ্ছা বলো তো, তোমাদের কার কার কাছ থেকে ভগবান গিফট নেয়? আমার কাছ থেকে কিন্তু নেয় বাপু। যেমন বেনারস যাওয়ার আগে এই রূপোর ত্রিশূলটা ভগবানকে আমি দিয়ে গেছিলাম। এবার বলি, পুরীতে যাওয়ার আগে নারায়ণকে এই হারটা দিয়ে গেছিলাম। আবার তিরুপতি মন্দিরে যাওয়ার আগে হচ্ছে লক্ষ্মী ঠাকুরকেও সেম এই হারটা আমি দিয়ে গেছিলাম। এরকম প্রত্যেকটা তীর্থস্থান আমি যখনই যাই তার আগে আমি ভগবানকে কিছু না কিছু গিফট দিই। আগে থালা দিয়েছি, কখনো কখনো হচ্ছে গ্লাস দিয়েছি, কখনো শঙ্খ কিনেছি, কখনো ড্রেস কিনেছি। তো এরকম কিছু না কিছু গিফট কিন্তু আমি ভগবানকে যে কোনো তীর্থস্থানে যাওয়ার আগে দিয়ে যাই। কারণ আমি মনে করি ঘুরতে যে যেতে পারছি সেটা কিন্তু তারই ইচ্ছাতে যেতে পারছি, না হলে কিন্তু সে ডাক না দিলে আমি যেতে পারি না। তব সব থেকে মেন জিনিস, এই সুন্দর জীবনটা আমি তার জন্য পেয়েছি। তো প্রত্যেকটা জিনিস আমি তাকে আগে উৎসর্গ করি, তারপরেই যাই। বলো তো, কত টাকার আমরা ড্রেস কিনি, সেখানে দাঁড়িয়ে কি 20-25 টাকার ঠাকুরের জন্য একটা ড্রেস কেনা যায় না? কিন্তু আমাদের মনের ইচ্ছাটা থাকতে হবে যে আমি কোথাও যাওয়ার আগে আমি আমার ঘরের ঠাকুরকে কিছু না কিছু গিফট দিয়ে যাব। কারণ আমরা যখন কারোর বাড়ি যাই তখন কিন্তু একটা মিষ্টির প্যাকেট কিনতে গেলেও এখন 100-200 টাকার নিচে হয় না। তাহলে সেইগুলো যদি আমরা মেনটেন করতে পারি, কিন্তু যে পৃথিবীতে এনেছে তার জন্য কেন একটু মেনটেন করতে পারবো না? তাকে যা কেন কিছু দিতে পারবো না? সবসময় কি সোনা দানাই দিতে হবে? সে কিন্তু কিছুই চায় না আমাদের কাছে। সে শুধু চায় যে একটু ভক্তি আর একটু কর্মফলটা যেন ঠিক থাকে। তো একটু ফুল কিনেও দেওয়া যায়। আবার অনেক সময় কিন্তু একটা পিতলের থালা গ্লাস বাটিরও কিন্তু এমন কিছু দাম হয় না। আর এই দেখো, আমার সারা মানে ছাদ শুদ্ধ প্রচুর ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখন সব তুলসী গাছে পরিণত হয়েছে। মানে এটা হাস্যকৌতুকভাবে বললাম, তুলসীর পাতাগুলো যেই যেই জায়গায় পড়েছে সারা জায়গায় এরকমভাবে তুলসী